হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, মেয়েরা বাবার কাছে এত আদরের হয় কেন বলতে পারেন? আমরা মা যে মেয়েদেরকে ভালোবাসি না তা না, কিন্তু বাবাদের কাছে মেয়েরা একটু বেশি আদরের হয়, বেশি যত্নশীল, বেশি আদরের, বেশি আল্লাতি। একটা মেয়ে মনে করে তার বাবা তার মাথার উপরে ছায়া, বট গাছের মতোই থাকে। সব বাহানা, সব কিছুই তার বাবার কাছেই শেয়ার করে। এই যে আজকে সন্ধ্যার নাস্তা খাবে, বলল বাবা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও, আমি ডিম পোস্ট খাবো। অনেক দিন হয়েছে তার বাবা তাদের নাস্তা বানায় দিতে সময় পায় না। ঈদের ছুটি আছে দেখে আজকে বলল যে আসো, আজকে তোমাকে আমি মজাদার ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়াবো। বলছিল কিনে আনার কথা যে আমি বাহিরেরটা খাবো, কিন্তু বাবা বলছে না, দেখো বাহিরের থেকে আমি সুন্দর বানাতে পারি। বলছে দেখি বাবা তুমি কেমন পারো, এই যে দেখা যাক আজকে ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়, বলবে খেয়ে। মেয়ে আজকে বাবার খাবার রিভিউ দেবে যে কেমন হয়। ডিমটা খেতে চাচ্ছিল না, কিন্তু ওর বাবা বলছে না, ডিম খেলে তাহলেই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেওয়া হবে। এর জন্য সে ডিমটাও পোস্ট করে নিল। আসলে বাচ্চারা তো খেতে চায় না ভালো কিছু, সব সময়ের জন্যই যে জিনিসের সমস্যা থাকে, গ্যাস হবে, ক্ষতি, সেই জিনিসগুলোই বেশি খেতে চায়। এর জন্য ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ফ্রেঞ্চ ফ্রাই খেলে তো গ্যাস হবে, এর জন্য বাবা চিন্তা করলো যে সঙ্গে একটু ডিম পোস্টটা খাওয়ালে একটু হলেও উপকার হবে। তো মেয়েও রাজি হলো যে না ঠিক আছে। এই যে আমার ছোটো আম্মাজান, তার ভাগ দেখেছেন, সে যেমন তার ভাগও তেমন। এই যে দুই বোনকে দিলাম। ছোটো জন তো এখনও বোঝে না যে তার ভাগে কম, একটু বড় হলেই তখন দুই বোনে লেগে যাবে যে আমার কম তোমার বেশি। বোনেরা ভাই বোনেরা এরকমই হয়, বেশি দিলেও দুজনকে তারা মনে করবে না কারোরটা থেকে কারোরটা কম। এই যে দেখাচ্ছে যে অবসরই তোমার থেকে আমারটা বেশি,